হতে পারে না। আপনি ওই শেঠকে দুপুরেই বলেছেন এত অর্থ, অনেক অর্থ দেবেন, অনেক সম্পদ দেবেন, কই এক পয়সাও তো তার পড়ছে না, আর পড়ার সম্ভাবনাও দেখছি না। এরকম সব বলছে আর সব বকাবকি করছে। আশুতোষ খুব কমেই সন্তুষ্ট হয়, আবার রুদ্রমূর্তিও ধারণ করে, কিন্তু খুব কমেই রেগে যায় মহাদেব। তো তিনি শুনছেন, শুনতে শুনতে হঠাৎ ওখানে রুদ্রমূর্তির প্রকাশ হয়েছে। প্রকাশ হয়ে দিয়েছে এক চাপড় তাকে, ওই ব্যবসায়ীকে। বলছে আমি দেবো মানে, আমি পয়সা কোত্থেকে পাবো, তুই দিবি? বলছে তোর লাখ টাকা আছে, যা এখনই ওকে লাখ টাকা দিয়ে আয়। তো তাকে গিয়ে বিকারে গিয়ে লাখ টাকা দিয়ে এসছে। তো দিয়ে এসে আবার মন্দিরে এসছে। তো সে অনুভব করছে তার মনে যে এত কামনা ছিল, এই বাসনা ছিল না, কোথাও সব উদয় হয়ে গেছে, সব চলে গেছে, মন একদম শান্ত হয়ে গেছে। আর ভিতরে একটা অব্যক্ত যেটাকে আনন্দ, আনন্দ সে অনুভব করছে। তো এরকম তার কাছে সত্য প্রতিভাত হয়েছে। তখন সে বলছে, প্রভু আপনি যে সব সব ঘটনা ঘটিয়েছেন না, লীলা ঘটিয়েছেন, নাটক রটিয়েছেন, আমি বুঝতে পেরেছি, আমাকে কৃপা করার জন্যই করেছেন এসব। আপনার কৃপায় আমি আজকে ধন্য হয়ে গেছি। সে মহাপুরুষে পরিণত হয়েছে এই ভগবানের দিব্য স্পর্শে। তো এইসব কাহিনী সব প্রচলিত রয়েছে। তা আমরা সংসারে রয়েছি, আমাদের তো কত সব, আমাদের দুঃখ আসে, আমাদের মন উত্তেজিত হয়, এসব সব আসে আমাদের। আমরা তখন যদি মনকে শান্ত রাখার চেষ্টা করি না, তখনই ভগবানের কৃপা অনুভব করব। আর তো যে উত্তেজিত হয়ে কাজ করে বসি, তাহলে কিন্তু ঠিক ঠিক অনুভব করব না, এই অনুভব করব কষ্টই অনুভব করব, কষ্ট ছাড়া আর নেই, এটা অনুভব করব কিছু। আর আমাদের তাহলে এই যে ভগবত কৃপা, ভগবান আমাদের কৃপা করে যাচ্ছেনই। বলছে কৃপা বাতাস তো বইছেই, শ্রীরামকৃষ্ণ বলছেন পাল তুলে দে। যেরকম আমরা যদি পাল তুলে দেওয়া মানে হচ্ছে মনকে কৃপা পাওয়ার, কৃপা ধরার উপযুক্ত করে রাখা। এরকম মন যদি শান্ত থাকে, তখনই আমরা সেই কৃপা বুঝতে পারি, অনুভব করতে পারি। শ্রীরামকৃষ্ণ এই যে কাজগুলো করেছেন, শ্রীরামকৃষ্ণকে রানীকে চর মেরেছেন, ওই যে মুখুজ্জেকে চর মেরেছেন, দেখুন বলছে তোর মন এলোমেলো হয়ে গেছে, এলোমেলো করা যাবে না, এক চর মেরে তো একদম সব শান্ত করে দিয়েছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরাও সব কিছু রাম